যারা গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, বিগত 16 বছরে গুম খুন হত্যা করেছে, এদেশের নিরীহ মানুষকে হাজার হাজার মামলা দিয়ে, লক্ষ লক্ষ মামলা দিয়ে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এদেশের মানুষকে বিভিন্ন রকমের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার প্রত্যেকটির বিচার হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে। কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। বিচার শুরু হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার এবং তার দোসরদের বিচার শুরু হয়েছে। এটা কেবল নমুনা। এই ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে, প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধি করা হবে, তদন্ত টিমের সংখ্যা বৃদ্ধি করা হবে, প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। রইল সংস্কার। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমাদের নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে সংস্কারের প্রবক্তা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের পুনঃপ্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃস্রষ্টা, বাংলাদেশী জাতীয়তাবাদের মতো একটি আধুনিক এবং গ্রহণযোগ্য ফর্মুলার প্রবক্তা, যার মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে প্রাণ পেয়েছে, যার এই অবিস্মরণীয় আইডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে একত্রিত করা গিয়েছে। এখানে আমরা সমন্বয়ের রাজনীতি করি। আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে, সকল ভাষাভাষী, সকল সংস্কৃতি নির্বিশেষে সকলেই বাংলাদেশী হয়ে আমরা রাজনীতি করি। এমন কোন এই ভূখণ্ডের মধ্যে এমন কোন সাধারণ মানুষ নাই যে বাংলাদেশের রাজনীতিকে ধারণ করতে পারবে না। সুতরাং আজকে যারা সংস্কারের কথা বলে, তারা কি জানে ভিশন 2030-র কথা? আমরা যেটা 2016 সালে দিয়েছিলাম, আমাদের নেত্রী দিয়েছিলেন, তার ভিত্তিতে 2022 সালে 27 দফা সংস্কারের কথা, তার ভিত্তিতে সমস্ত আন্দোলনকারী শক্তিগুলোকে, সংগঠনগুলোকে আমরা ধারণ করে 31 দফা প্রণয়ন করেছি। যে 31 দফা, তারেক রহমানের 31 দফা বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আজকে আমাদের 31 দফা বাংলাদেশের রাজনীতিতে একটি মহাকাব্যের নাম। বাংলাদেশে 31 দফা বললেই সারা পৃথিবীর মানুষ জানে কারা দিয়েছে, কি চায়। আমরা এই 31 দফার মধ্যে কিন্তু সমস্ত জানালা উন্মুক্ত করে রেখেছি। আরো বেশি আমরা সংস্কার প্রস্তাব যদি পাই, বাংলাদেশের মানুষের জন্য যদি উপকৃত করে এটা, তখন আমরা সেটা ধারণ করব। আমরা 31 দফার মধ্যে সিলগালা করে দেই নাই বন্ধুগণ। যদি সর্বসাধারণ যে কোনো নাগরিক যদি এমন কোনো গ্রহণযোগ্য প্রস্তাব 31 দফার সাথে যুক্ত করতে চান, আমরা সেটা ধারণ করব। সেই জন্যই বলি আমরা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার আজকে শেষ হবে না, সংস্কার শুরু হয়, সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সংস্কার শুরু করেছিলেন স্বনির্ভর গ্রাম প্রথার মধ্য দিয়ে, সংস্কার শুরু করেছিলেন খাল খননের বিপ্লবের মধ্য দিয়ে, সংস্কার শুরু করেছিলেন এদেশে বহুদলীয় গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার মধ্য দিয়ে, সংস্কার শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় রাজনীতি প্রবর্তনের মধ্য দিয়ে। তিনি সংস্কার শুরু করেছিলেন কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে, তিনি সংস্কার শুরু করেছিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষার মধ্য দিয়ে, তিনি সংস্কার শুরু করেছিলেন সমস্ত নারীদের জন্য উন্মুক্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। আজকে আমরা সেই সংস্কারগুলো ধারণ করে যাচ্ছি। বিএনপির ইতিহাস বাংলাদেশের সংস্কারের ইতিহাস, বিএনপির রাজনীতির ইতিহাস সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ধারণাকে ধারণ করার ইতিহাস। বিএনপির ইতিহাস এই দেশকে সংস্কারের মধ্য দিয়ে যুগ উপযোগী রাজনীতি চালুর ইতিহাস। সুতরাং বন্ধুগণ, যারা আজকে বলছে ইসলামের জন্য একটি আলাদা বাক্স বসাই, দেখি ওখানে কি হয়, আমি আপনাদেরকে বলতে চাই, কারা এই স্লোগানগুলো দিচ্ছে আপনারা বুঝে নেন। ইসলাম কোন কুটা রাজনীতি নয়, ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি, করব ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে।